দিল্লির করোল বাগের একটি হোটেল থেকে উদ্ধার 3,25,00,000 টাকার বাতিল নোট। গোপন সূত্রে খবর পেয়ে হোটেল তক্স ইনে যৌথভাবে অভিযান চালায় আয়কর দফতর এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা। ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। তাদের জেরা করে সিআইডি জানতে পেরেছে যে এই বিপুল টাকা মুম্বাইয়ের হাওয়ালা কারবারিদের। বিমানবন্দরে স্ক্যানারে যাতে সেগুলি ধরা না পড়ে তার জন্য নোটগুলি নিখুঁতভাবে বিভিন্ন বাক্স এবং সুটকেসে রাখা ছিল। আটকদের মোবাইল কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। রোজ কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে তারা 2,000 টাকার নোট। অঙ্কের হিসেবে তা পেরিয়ে গেছে 150 কোটি। অথচ মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে পর্যাপ্ত টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে আর ব্যাংক কর্মীদের বিশ্বাস করতে পারছে না রিজার্ভ ব্যাংক। 2,000 টাকার নোটের বেআইনি লেনদেন বন্ধে ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে তারা। কালো টাকা সাদা করার অভিযোগে ব্যাংক অফ বরোদার বিহালা শাখার এক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। আপনার নিজের টাকা আপনি তুলতে পারছেন না, ব্যাংকে গিয়ে হয় খালি হাতে ফিরতে হচ্ছে, না হলে মিলছে কয়েকটা 2,000 টাকার নোট। 24,000-এর সরকারি নির্দেশ গল্প কথার মতোই শোনাচ্ছে। অধিকাংশ সময়ই এটিএম এর দরজায় নোটিশ ঝুলছে, নো ক্যাশ। আয়কর কর্তারা বলছেন হয়রানির সারসংক্ষেপ বলতে গেলে এটাই। সার সত্য বুঝেছেন রিজার্ভ ব্যাংকের কর্তারাও। ব্যাংকিং সিস্টেমের ভেতরে ঘুঘুর বাসা ভাঙতে নড়ে চড়ে বসেছেন তারা। এতদিন জাল টাকার কারবারিদের নজরে রাখতে ব্যাংকের সিসিটিভির উপর জোর দিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক। এবার নতুন 2,000 টাকার নোটে কালো টাকা সাদা করার চক্রকে সায়স্তা করতেও তাদের অস্ত্র সিসিটিভি ফুটেজ। ব্যাংক কর্মীদের একাংশের মদতেই ব্যাংক থেকে তারা নতুন নোট উধাও হয়ে যাচ্ছে বুঝতে পেরেই নজরদারি ক্যামেরার দাওয়াই দিতে চাইছে আরবিআই। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলির কর্তাদের কাছে পৌঁছে গেছে রিজার্ভ ব্যাংকের নির্দেশ। তাতে বলা হয়েছে নতুন নোটের বেআইনি মজুতদারি তদন্তে সাহায্যের জন্য 8ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ব্রাঞ্চ এবং টাকা রাখার জায়গার সিসিটিভি ফুটেজ ব্যাংকগুলিকে সংরক্ষণ করতে হবে। সন্দেহ হলেই ফুটেজ খতিয়ে দেখা হবে। বর্তমান পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক যে বাণিজ্যিক ব্যাংকগুলির কর্মীদের উপর যথেষ্ট ভরসা রাখতে পারছে না তার প্রমাণ রয়েছে আরও। শীর্ষ ব্যাংকের নির্দেশে বলা হয়েছে আয়কর বিভাগ সহ অন্যান্য তদন্তকারী সংস্থা প্রচুর 2,000 টাকার নোট উদ্ধার করায় নোট ইস্যুর বিষয়টি নজরে রাখা দরকার হয়ে পড়েছে। ব্যাংকে সারাদিন কটি 500 এবং 2,000 টাকার নোট ইস্যু করছে, নোটের নাম্বার সহ তা জানানোর জন্য নির্দিষ্ট ফরম্যাট পাঠিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। We have issued elaborate instruction to all the bank managements to do the central data checking, and whenever they find any inconsistency, it should be pursued further through their internal audit mechanism. আরবিআই এর যে কোনো তদন্ত বা ব্যাংকের অভ্যন্তরীণ অডিটের জন্য এই তথ্য 2 বছর সংরক্ষণ করে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ব্যাংকগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।